তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলায়। গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছিল, খিঁচুনি উঠেছিল। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখেছি। শিশুটির চিকিৎসায় হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিচালক। 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি, আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করবো, এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে, ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করবো। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকেও বলা আছে। দুপুরে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্বাস দেন সহযোগিতার। পরে গণমাধ্যমের সামনে অপরাধীদের বিচার চাইলেন শিশুটির মা। আমার মনে যে শাস্তি দে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিই, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুকু বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিক্ষত, যে কতগুলো বেলাটে আঘাত করেছে। দেহের মতো ভাষা আমার পর কাটা নেই। এদিকে ওই ঘটনায় 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছে পরিবার। ভিকটিমের বোনের শ্বশুর মোহাম্মদ হিটু শেখকে ধর্ষণকারী এবং বাকিদেরকে সহযোগী হিসাবে উল্লেখ করা হয়েছে। মাগুরা জেলা পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করেছে। বিকেলে আসামিদের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হলে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো। ফাঁসি যায়, ফাঁসি। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ঠাকুরগাঁওয়ে প্রাইভেট